হ্যালো এভরিওয়ান, স্টুডেন্ট কর্নার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা 2025 সালে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাস পরীক্ষা দেবে, নবম শ্রেণীর ইতিহাস পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকে একটি সাজেশন সেট নিয়ে উপস্থিত হয়েছি। তোমাদের পরীক্ষা হবে 40 নম্বর, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তোমাদের সঙ্গে আলোচনা করবে আজকে মান 8-এর যে কোশ্চেনগুলি সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষায় যেগুলি খুবই গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলি আলোচনা করব। মান 8, মান 4-এর, মান 2-এর যেগুলি আলোচনা করা হবে সেগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাই শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, মান 8-এর, জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা আলোচনা করো। আর একটা কথা, তোমাদের এবার মান 8-এর 3টে থাকবে, যে কোনো একটি প্রশ্ন করতে হবে। তাই এই যে 4টে প্রশ্ন আছে মান 8-এর, এগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাই এখন থেকে খাতায় লিখে মুখস্থ করে রাখবে। আশা করা যায় পরীক্ষায় সব কমন পেয়ে যাবে। সময় আর নেই, হয়তো আগস্ট এর প্রথম উইকে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা হবে। শুরু করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে কি, জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা আলোচনা করো। 2 নম্বর দেখো, ইংল্যান্ড শিল্প বিপ্লবের কারণগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন দেখো, 1947 সালে রুশ বিপ্লবের কারণগুলি আলোচনা করো। 4 নম্বর দেখো, অর্থনৈতিক মহামন্দা সম্পর্কে আলোচনা করো। এই 4টে প্রশ্ন রেডি করে রাখবে, কমন পেয়ে যাবে আশা করি। মান 4-এর দেখো, মান 4-এর যে কোনো 2টো প্রশ্ন লিখতে হবে। প্রথম প্রশ্ন দেখো, উড্রো উইলসনের 14 দফা নীতি কি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, জুলাই বিপ্লবের গুরুত্ব কি আলোচনা করো। 3 নম্বর, ক্রিমিয়ার যুদ্ধের ফলাফল কী ছিল আলোচনা করো। 4 নম্বর, ভারতে ব্রিটিশ সাম্রাজ্যকে রত্ন বলা হয় কেন। 5 নম্বর প্রশ্ন দেখো, ভার্সাই চুক্তির অর্থনৈতিক শর্ত কী ছিল। 6 নম্বর, সেরাজেভো হত্যাকাণ্ড কী। এই 6টি প্রশ্ন হচ্ছে মান 4-এর। এই প্রশ্নগুলি রেডি করে রাখবে, আশা করি সব কমন পেয়ে যাবে, এর বাইরে আর প্রশ্ন হবে না, তাই এখন থেকে রেডি করে রাখো। মান 2-এ দেখো, প্রথম প্রশ্ন দেখো, ত্রিশক্তি আঁতাত কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়। 2 নম্বর প্রশ্ন দেখো, ফ্যাক্টরি প্রথা কী। 3 নম্বর, রক্ত ও লৌহ নীতি কী। 4 নম্বর কোশ্চেন, মুক্তদার নীতি কী। 5 নম্বর প্রশ্ন দেখো, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলে, কেন বলা হয়। 6 নম্বর প্রশ্ন, ঘেটো কী। 7 নম্বর প্রশ্ন দেখো, বিগ ফোর কাদের বলা হয়। 8 নম্বর প্রশ্ন, জোলভেরাইন কী। 9 নম্বর প্রশ্ন দেখো, ন্যাৎসিবাদ কী। 10 নম্বর হচ্ছে ফ্যাসিবাদ কী। 11 নম্বর, এপ্রিল থিসিসের মূল বক্তব্য কী ছিল। 12 নম্বর দেখো, কার্লসবার্গ ডিক্রি কী। 13 নম্বর, রিজিমেন্টো কী। 14 নম্বর, জুলাই অর্ডিন্যান্স কী। প্রথম থেকে শেষ অবধি আরেকবার দেখে নাও, আশা করা যায় এখান থেকে 100% কমন পেয়ে যাবে। তাই এখন থেকে সময় নষ্ট না করে খাতায় লিখে মুখস্থ করে রাখবে, আশা করা যায় সব কমন পেয়ে যাবে। আরেকটি ভিডিওতে প্রশ্ন উত্তর সহ সবই আলোচনা করা আছে, তাই পারলে একবার ভিডিওটি দেখে নেবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। ধন্যবাদ। পরবর্তী কোনো একটি ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।